বিজনেসটার পিছনে অবশ্যই সাকিব ভাইয়ের অবদান আছে। যে ঢাকায় একটা ডিলারশিপ পাওয়া আসলে অনেক কঠিন, সাকিব ভাইয়ের অবদানটা অনেক বেশি। আল্লাহ আমাকে একটা রাজপুত্র দিয়েছে না, বাবা হওয়ার এটার অনুভূতি আমি আসলে প্রকাশ করতে পারবো না। শরীফুল আছে, হাসান মাহমুদ আছে, খালেদ আছে, হ্যাঁ অনেকেই কিনবে এখান থেকে। ক্রিকেটার রুবেল হোসেন থেকে রুবেল এক্সপ্রেস, কেমন চলছে নতুন ব্যবসা? না আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে এই ব্যবসায় আমি অল্প কিছুদিন হয়েছে আমি এই ব্যবসায় ইনক্লুড হয়েছি। আর আলহামদুলিল্লাহ এখন সামনে ঈদ, তো খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। এখন একটু হয়তো বা চাপ বেশি, বাট ওভারঅল সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। জাতীয় দলের অনেক ক্রিকেটার আছে বাইক লাভার, বাইকের প্রতি প্রচন্ড ক্রেজ। কোনো টিমমেটের সঙ্গে কথা হয়েছে কিনা বা আপনাকে বাইক কিনবে বলেছে কিনা? অনেকের সাথেই কথা হয়েছে, আমি নামও বলতে পারি। আমাদের শরীফুল আছে, হাসান মাহমুদ আছে, খালেদ আছে, অনেকেই আছে। সবার সাথে কথা হয়েছে, হ্যাঁ অনেকেই কিনবে এখান থেকে, বাট কয়েকজন আপনার বিশ্বকাপে আছে। বাট লেটস সি, দেখা যাক কি হয়। আপনার শোরুমের সর্বোচ্চ সিসি বা সর্বোচ্চ দামের বাইক কোনটা, কত টাকা? আমাদের কিছুদিন আগে আমার শোরুম উদ্বোধনের আগে একটা, মানে ওটা তো আসলে আমাদের বিক্রির জন্য না, ওটা আমাদের জাস্ট ডিসপ্লে ছিল। দেন ওই বাইকটা ছিল, বাট ওটা তো আমাদের নর্মালি আমরা যে বাইকগুলো আমরা বিক্রি করি আর কি, ওটা হচ্ছে আপনার R15M আছে, ওইটার দাম 6 লক্ষ+ আর কি। তারপর ভার্সন 4 আছে, ভার্সন 3 আছে, R15 আর কি। তো এই বাইকগুলোই মেইনলি এক্সপেন্সিভ, এই বাইকগুলোই সবচেয়ে বেশি দাম আর কি। গত কয়েকদিন আগে একটা গণমাধ্যমে বলেছিলেন যে আপনার এই ব্যবসার পেছনে আসার পেছনে সাকিবুল হাসানের অবদান আছে। তার অবদানটা তিনি কিভাবে আপনাকে আসলে সাপোর্ট করেছেন? না আসলে এই বিজনেসটার পিছনে অবশ্যই সাকিব ভাইয়ের অবদান আছে, কারণ আমি যখন বিজনেসটা নেওয়ার পরিকল্পনা করি, দেন হচ্ছে সাকিব ভাই আমাকে অনেক হেল্প করছে। আমি সাকিব ভাইকে শেয়ার করছি, কারণ আপনারা জানেন যে ঢাকায় একটা ডিলারশিপ পাওয়া আসলে অনেক কঠিন এবং অনেক চ্যালেঞ্জ। দেন সাকিব ভাই যেহেতু ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তার কাছে জিনিসটা খুব সহজ। তো তাকে আমি জিনিসটা শেয়ার করি, তা সে আমাকে বলছে যে ঠিক আছে, আমি কথা বলি আমাদের সুব্রত রঞ্জন ইডি স্যার, তিনি তার সাথে শেয়ার করেছে, তারাও জিনিসটা খুব সুন্দরভাবে নিয়েছে। দেন আসলে সাকিব ভাইয়ের অবদানটা অনেক বেশি। সাকিবুল হাসানের সাথে আপনার সম্পর্কটা অনেক আগে থেকেই, এবং আমরা মাঝে মধ্যে সেই সুন্দর গল্পের সম্পর্কের কিছু দৃশ্য দেখি। বিকেএসপিতে দেখেছিলাম যে আপনার বসার জন্য সাকিবুল হাসান মানে ইয়েটা পরিষ্কার করেছে, আর অনেক সময় অনেক মানে মজা করেন। বা বন্ডিংটা কেমন আপনাদের এই সুন্দর সম্পর্কের গল্পটা একটু শুনুন। না সাকিব ভাইয়ের সাথে আমার আসলে, আমি অনেক দিন বাংলাদেশ টিমে খেলেছি। সাকিব ভাই, শুধু সাকিব ভাই না, সবার সাথে আমার একটা খুব ভালো রিলেশন। তো সাকিব ভাইয়ের সাথে আমার খুবই ভালো রিলেশন। দেন অনেক মজাও করি, তার সাথে অনেক কিছু আমি শেয়ার করি। সেও আমাকে অনেক কিছু বলে, অনেক কিছু শেয়ার করে। বাট তার সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক আর কি। আপনাদের সম্পর্কের কোন একটা সুন্দর বা মজার গল্প বলা যাবে? মজার গল্প আসলে, একসাথে যখন আমরা ক্রিকেটাররা মিলে আড্ডা মারি, সাকিব ভাইয়ের ড্রেসিং রুমে বলেন বা যখন আমি খেলেছি আপনার টিম হোটেলে, তখন আসলে অনেক অনেক ধরনের মজার স্মৃতি আছে। অনেক আড্ডা মারি, অনেক ফাজলামি করি, অনেক বিষয় নিয়ে আর কি। তো এইগুলোই আর কি, অনেক কিছুই আসলে ইন্টারনালি থাক বলা তো। আপনার ছেলেকে দেখি যে অনেক সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, প্রায় সময় আপনি পোস্ট করেন, খুব স্টাইলিশ, আপনার মতোই। বাবা ছেলের সম্পর্কটা কেমন? না আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে একটা রাজপুত্র দিয়েছে, এই জন্য আমি সত্যি আমি খুব গর্ববোধ করি। আর হচ্ছে আমি ওকে নেক্সট কি হবে বা কীভাবে আমি ওকে বড় করব, এটা সম্পূর্ণ আমি চেষ্টা করব। আমি এবং আমার ওয়াইফ মিলে আমরা আলোচনা করি বা কীভাবে ওকে একটা ভালো মানুষ হিসাবে তৈরি করা যায়। আর ক্রিকেটার অথবা ও কি হবে, এটা আসলে সম্পূর্ণ ওর উপরে। ও বড় হবে, ঠিক আছে, ওকে নিয়ে মাঠে যাব বা পড়াশোনা তো ডেফিনেটলি মাস্ট। দেন হচ্ছে আসলে এটা সময়ের সাথে সাথে এটা আসলে দেখা যাবে আসলে ও কোনটার প্রতি ইন্টারেস্টেড হয়। যেহেতু ওকে আমি খেলাধুলার প্রতি ওকে আমি অনেক সুযোগ সুবিধা বা ওকে আমি ওইটার পিছনেও আমি ওকে অনেক সময় দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন, তো কংগ্রেচুলেশন। বাবা হওয়ার অনুভূতিটা আসলে কতটা স্পেশাল? না বাবা হওয়ার এটা তো আসলে এটার অনুভূতি আমি আসলে প্রকাশ করতে পারবো না, কারণ আমি জানি না আপনি ম্যারিড কিনা, ঠিক আছে। কারণ বাবা হওয়ার আসলে নিজের কাছে অনেক ভালো লাগে।
এবং টোটাল একটা বাসা যখন আপনার একটা বাচ্চা আসবে তখন আপনি টোটাল বাসার আপনার সিনারিটাই চেঞ্জ হয়ে যাবে আর কি। আপনি সারাদিন যখন বাইরে পরিশ্রম করে আপনি যখন বাসায় যাবেন তখন আপনার সন্তান যখন আপনার কাছে আসবে, তো এর চাইতে আর আমার কাছে মনে হয় না এর চাইতে আর ভালো লাগা থাকে আর কি একটা মানুষের জীবনে। আপনার টিমমেটরা আসলে আপনার এই নতুন পথ চলায় কিভাবে সহযোগিতা করছে? বা আমরা দেখি যে মোসাদ্দেক হোসেন সৈকত প্রায় সময় এখানে আসতেন ছবি তুলতে, আর অনেক ক্রিকেটারকে দেখছি, তারা কিভাবে সাপোর্ট করছে? না, সবাই আমাকে ফোন দিয়েছে, সবার সাথে আমার কথা হয়েছে। ইভেন আমার ঢাকা প্রিমিয়ার লিগ খেলার সময় তাদের সবার সাথে আমার কথা হয়েছে। আমাদের টিমমেট যারা প্রাইম ব্যাংকে ছিল সবার সাথে, এবং আমাদের সালাউদ্দিন স্যার তিনিও আসছে, অনেক ক্রিকেটার আসছে, সাকিব আল হাসান থেকে শুরু করে অনেক ক্রিকেটার আসছে। এবং যারা আসেননি তারাও আমাকে অনেকে ফোন করেছে আসবে, এবং সবাই আমাকে অনেক মানে কংগ্রাচুলেশন জানাইছে এবং তারাও আসবে, এবং সবাই আমাকে তাদের বেস্ট উইশেস করেছে আর কি, যাতে এই ব্যবসাটা ভালো করতে পারি, এটাই আর কি। প্রাইম ব্যাংকে একসঙ্গে খেলেছিলেন তামিম ইকবালের সঙ্গে, ক্যাপ্টেন ছিল, তিনি এসেছিলেন কিনা বা তিনি কি পরামর্শ দিয়েছেন বা কিভাবে সাপোর্ট করেছেন? তামিম ভাই আমাকে উইশ করেছে, এবং আপনি তো দেখেছেন তামিম ভাইয়ের নিজস্ব ভ্যারিফাইড পেজেও সে আমাকে উইশ করেছে, এবং তামিম ভাই আসবে এবং খুবই রিসেন্টলি আসবে তামিম ভাই। এবং তামিম ভাই আমাকে মাঝে মধ্যে তামিম ভাইয়ের সাথে আমার কথা হয় এবং সে আমাকে ভালো ভালো কথাই বলে, এবং কিছু বিজনেস নিয়েও আমাকে সে অনেক কথা বলেছে এবং ভালো পজিটিভ কথাই বলেছে আর কি, পরামর্শ দিয়েছে। মোটামুটি অনেক ক্রিকেটার ব্যবসার সঙ্গে জড়িত, আসলে তামিম ইকবাল মনে হয় সম্ভবত ভাবে কোনো ব্যবসার সঙ্গে দেখি নাই। কি মনে হয় যে আসলে আপনাকে যে বললেন যে ব্যবসা সম্পর্কে উনি পরামর্শ দিয়েছে, ওনাকে আসলে ব্যবসায় আসলে উনি কতটা সাহায্য করবে, কেমন মনে হয়? না, এটা তো সম্পূর্ণ তামিম ভাইয়ের ব্যক্তিগত বিষয়। তামিম ভাই আসলে কোন বিজনেস করবে বা না করবে, তাই অবশ্যই সব ক্রিকেটারই যখন সারা জীবন তো আর ক্রিকেট খেলবে না, ক্রিকেটের পাশাপাশি যে কোনো না একটা বিজনেসে সে ইনভলভ হবেই, এটা আসলে তামিম ভাই ভালো বলতে পারবে। আর তামিম ভাই আমাকে মেন্টালি যে কথাবার্তা যে বলেছে আর কি, বিজনেসে কোনটা ভালো থাকা উচিত কোনটা ভালো, এইটাই আর কি। বাট এটা নর্মালি তো সবাই একটা আইডিয়া থাকে, হয়তো তামিম ভাই হয়তো অনেক বিজনেসের অনেক তার ফ্রেন্ডসরা আছে, তাদের সাথে কথাবার্তা বলে বা দেখে, এটাই আর কি। ব্যবসায়ী রুবেল হোসেনের চেয়ে কি এখনো মানুষ ক্রিকেটার রুবেলকে বেশি প্রাধান্য দেয় কিনা? আমরা দেখলাম যে অনেকে আসে বাইক কেনার জন্য আপনার সঙ্গে ছবি তোলে, এই বিষয়টা আসলে কেমন লাগে? আর অনেক আসলে কি আপনি ক্রিকেটার হওয়ার কারণেই কি একটু বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছেন কিনা? না, স্বাভাবিক। আমি ক্রিকেটার, দেশের জন্য অনেক 12-13 বছর আমি দেশে সার্ভিস দিয়েছি, তো আপনার অবশ্যই মানুষের তো একটা ভালো লাগা ভালোবাসা তো থাকবেই, স্বাভাবিক। আমার এখানে অনেক বাংলাদেশে অনেক জেলা থেকে অনেক মানুষ এখানে আসছে, বাইক নিতে আসছে, অনেকে বাইক ছাড়াও আসছে, আমার সাথে দেখা করার জন্য আসছে। বাট এইটা আমার জন্য আসলে আমি বোঝাতে পারবো না এটা আমার জন্য কতটা গর্বের বিষয়। আর তারা আমাকে যেভাবে দেখে, ক্রিকেটার রুবেল হোসেন হিসাবে যেভাবে দেখে, একজন বিজনেসম্যান হিসাবে আমি কখনোই তাদের কাছে থাকতে চাই না। আমি তাদের কাছে সবসময় থাকতে চাই যে রুবেল হোসেন ঠিক আছে, বাংলাদেশ হয়তো প্রথম আমার একটা নাম ছিল, তারা আমাকে যে চোখে দেখে আমি সেই ভালো লাগার মানুষ হিসাবেই সবসময় থাকতে চাই।